চোখটা বন্ধ করে কল্পনা করেন আজরাইল আপনার সামনে দাঁড়ায় গেছে, আপনার জানটাকে কবজ করার জন্য দাঁড়ায় গেছে। তার মাথা হলো আসমানে, পা হলো জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবি, এত ভয়ঙ্কর বিভৎস চেহারা নিয়ে আপনার সামনে দাঁড়ায় গেছে। এরপরে আপনার জানটাকে কবজ করে ফেলেছি। আপনার বিবিও বলতে পারে না যে আপনি দুনিয়ার মধ্যে জিন্দা নাই। রাত্রিবেলা হঠাৎ করে আপনার শরীরের মধ্যে হাত দিল, হাত দেওয়ার পরে যখন দেখলো শরীরটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, এমত অবস্থায় বিবি একটা লাফ মেরা পাশের ঘরে চলে যাবে। আপনার ভাইকে জাগাবে, বোনকে জাগাবে, বাবা মাকে জাগাবে, সন্তানকে জাগাবে। সন্তান জায়গা সবাই কান্না করতে থাকবে, আপনার বিবিও কান্না করবে, সন্তানও বাবা বাবা বলে কান্না করবে। কিন্তু কান্নার মধ্যে বিবি একটা বারের জন্য বলবে না আমার স্বামীকে আর 5টা দিন রেখে যাও, আমার স্বামীকে আর একটু দেখি। বিবি বলবে নামাও 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 নামাও। সন্তানের জন্য এত কষ্ট করলে, যে সন্তানের জন্য মাথার গাম পায়ে ফালায়া কামাই করে সন্তানের মুখের মধ্যে তুলে দিলেন, নিজে ঈদের সময় ভালো জামা কাপড় পরে না, সন্তানকে পরায়, ওই সন্তানও বলবে না আমার বাবাকে আর 2টা দিন রেখে যাও। সন্তানও কানবে, বিবিও কানবে, তবে কান্নার মধ্যে খালি বলবে নামাও নামাও নামাও। ওই রাত্রিটাও তোমাকে আমাকে ওই খাটের মধ্যে রাখবে না। তোমার আমার মা, তোমার আমার কত আপন। যখন শীতের রাত্রে ছোটবেলায় পেশাব করে দিয়েছেন, কান্না শুরু করে দিয়েছিলাম, তখন ঘরের সবার ঘুম ভেঙে গিয়েছে, ভাইয়ের ঘুম ভেঙে গিয়েছে, বাবার ঘুম ভেঙে গিয়েছে, দাদা দাদির ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু কেউ বলে না, কেউ কোলেও নেয় না। সবাই খালি বলে কান্না থামাও, কান্না থামাও, কান্না থামাও। তোমার আমার মা গরম কাপড় পরায়া বুকের মধ্যে জড়ায়া এরপরে কান্না থামায়া নির্ঘুম রাতটা কাটাইছে রে বাবা। কিন্তু ওই মাও বলবে না একটু সময়ের জন্য রেখে দাও, ওই মাও বলবে নামাও 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 নামাও। এরপরে বান্দা কেউ যাবে মসজিদের মাইকে এলান করার জন্যে, আবার কেউ যাবে খাটিয়া আনার জন্যে, কেউ যাবে গরম পানি করার জন্যে, আবার কেউ যাবে কাফনের কাপড় আনার জন্যে। তোমাকে গোসল করায়া দেওয়া হবে, জানাজা পড়ায়া, এরপরে তোমাকে নিয়ে যখন রওনা হয়ে যাবে, তোমার স্ত্রী ঘরের উঠানের মধ্যে শুয়া বুক চাপড়াইবে আর কানবে, তাও বলবে না রেখে যাও। তোমার মা ঘরের উঠানে গাছের আবডালে দাঁড়ায় কান্না করবে, তাও বলবে না রেখে যাও। তোমার সন্তানেরা তোমার পিছনে পিছনে দৌড়াইতে থাকবে। এরপরে যখন কবরে নামানো হবে, কবরে নামানোর পরে 2 জন লাফ দিয়া গামছা নিয়ে কবরের মধ্যে নাইমা যাবে। তুমি বাবা সবাই বুঝি চলে যাবে, 2 জন বুঝি থাকবে। আরে এই 2 জনও আবার লাভ দিয়া উঠা গেছে, হাতের বাঁধন খুলে, পায়ের বাঁধন খুলে, মাথার পুষ্টি খুলে। এরপরে বান্দা তোমাকে আমাকে কলা পাতা বিছায়া, বাঁশের চালি বিছায়া সবাই মাটি নিয়ে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপরে বান্দা তুমি তাকায় দেখবা তোমার বন্ধু বান্ধব চলে গেছে, আরে সন্তান তারাও চলে গেল, আরে বাবাও চলে গেল, ভাইও চলে গেল, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই চলে গেল। এরপরে বান্দা তাকায় দেখবে ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, কেউ নাই। এরপরে দিশা বিশা না পায়া বান্দা যখন আল্লাহকে ডাকবে আর বলবে আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলবে বান্দারে তোর 60 বছরের জিন্দিগি, 70 বছরের জিন্দিগি, 5 ওয়াক্ত নামাজে আমি তোর জন্য দাঁড়ায় গেলাম, এরপরে বান্দা তোকে আমি পাইলাম না। বান্দা মৃত্যুর আগ মুহূর্তে যদি একটা বারের জন্য তওবা করতে, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিতাম।
কিন্তু বান্দা তোকে আমি সেখানেও পাইলাম না। আজকে 1000 বছর পর্যন্ত বান্দা আমাকে ডাকতে থাকবি, ডাকতে থাকবি, ডাকতে থাকবি, আমি আল্লাহ তাআলা তোর ডাকের কোনো সাড়া দিব না। আয় আল্লাহ, তুমি আমাদের কবরের সবাইকে ক্ষমা করে দিও, বলে আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা দোয়ার আগে এই আয়াতে কারিমা পাঠ করি। আয়াতে স্বয়ং আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা এবং আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত ফেরেশতা আছে, আল্লাহ তাআলা বললেন কুল কায়নাতের মধ্যে যত ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখলেন, আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ স্বয়ং এবং সব ফেরেশতারা এমন একজন পয়গম্বর হাবিবে কিবরিয়া সরকারে দু আলমের উপরে দরুদ পাঠ করি। হে দুনিয়ার উম্মত, হে দুনিয়ার মানুষ, তোমরাও সেই রাসূলের উপরে দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूवत मुस्तफ़ा की। रबूबियत खुदा की है, जहाँ तक नबूवत मुस्तफ़ा की है, वहाँ तक। আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার উম্মত, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই দুরুদের মাধ্যমে সুপারিশ পাওয়া যাবে এবং দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যারা আল্লাহ তাআলার রাসূলের উপরে যেই বান্দারা দুরুদ পাঠ করে তামাম দুনিয়ার মধ্যে তারা ছড়ায়া ছিটায়া থাকে এবং নাম ঠিকানা সহকারে অমুক গ্রাম, অমুক নাম, পিতার নাম অমুক, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে দুরুদ সালাম পাঠাইছে। আল্লাহর রাসূল বলেন, তামাম দুনিয়া থেকে দুরুদ পাঠ করার পরে যেই সমস্ত বান্দারা বসে বসে রাসূলের উপরে দুরুদ পাঠায়, আল্লাহর রাসূল বলেন নাম ঠিকানা সহকারে আমি রাসূলের কাছে ওই ফেরেশতারা ওই নাম ঠিকানা সহকারে বান্দার নাম সহকারে দুরুদ পৌঁছায়া দেয়। तकबीर में कलमा में नामा ज़ूम अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तोरी में लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। এই জন্য সর্বদা ছোট ছোট কিছু আমল তৈরি করা। আল্লাহ রাসূলের এক হাদিস, রাসূল বলেন, ইযা উযআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার মানুষ একটা হাদিস, যেই হাদিসের মাধ্যমে অন্তরে প্রশান্তি পাওয়া যায়। কি পাওয়া যায় বলেন? অন্তরের মধ্যে তৃপ্তি পাওয়া যায়। আল্লাহর রাসূল বলেন, যখন কোনো মাইয়িতকে দুনিয়া থেকে কবরের মধ্যে নামানো হবে, আল্লাহর রাসূল বলেন জাআল কুরআনু ইনদা রাসি, ওই মাইয়িতের মাথার কাছে নামাজ দাঁড়িয়ে যাবে, মাইয়িতের মাথার কাছে কোরআন দাঁড়িয়ে যাবে। ওয়াস সালাতু আন ইয়ামিনি, ওই মাইয়িতের ডান পাশে নামাজ দাঁড়িয়ে যাবে। ওয়াস সিয়ামু আন শিমালি, ওই মাইয়িতের বাম পাশে রোজা দাঁড়িয়ে যাবে। ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইন, অন্যান্য নেক আমলগুলো ওই মাইয়িতের পায়ের কাছে ঘুরঘুর করতে থাকবে। আযাবের ফেরেশতা ডাক দিয়া বলবে, কে তোমরা কি চাও? ওই ইবাদতগুলো বলবে, দুনিয়ার মধ্যে এই মাইয়িত আমিন কোরআনকে ঠিকমতো তেলাওয়াত করেছে,
দুনিয়ার মধ্যে এই মাইয়েত আমি কোরআনকে ভালোবেসেছে, দুনিয়ার মধ্যে এই মাইয়েত কোরআনকে মহব্বত করেছে। আমি কোরআন এই বান্দার পাহারাদার নিযুক্ত হয়ে গেলাম। এই বান্দাকে জান্নাতে ঢুকানোর আগ মুহূর্ত পর্যন্ত আমি কোরআনের কোনো ক্ষান্ত নাই। আয় বেরাদার দূরে বাসাদ ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ তন হাতুরা বর জাসনাদ ইয়ারে বদ বর জানে ইমানত জানাদ ইয়ারে বদ আ রদ তুরা সোয়ে যাইব ইয়ারে নে কুগিরতা ইয়া বিনাইম। অন্ধকার কবরের মধ্যে দুনিয়ার মধ্যে টাকাওয়ালাও যেমন, ক্ষমতাওয়ালাও যেমন, দাপটওয়ালাও যেমন, আবার গরিবও ঠিক তেমন। টাকাওয়ালাকে যেমনভাবে 3টা টুকরা কাপড় দেওয়া হবে, গরিব দুঃখী ভিখারিকেও 3টা টুকরা কাপড় দেওয়া হবে, ঠিক না ঠিক? আলমে আরওয়াহের মধ্যে আমরা আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আসমানের মালিক আল্লাহ তাআলা যখন বললেন, হাবিবে কিবরিয়া সর্বপ্রথম বললেন কালু বালা। আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ রাসূল বলেছিলেন হ্যাঁ আপনি আমাদের প্রভু। এরপরে সব আম্বিয়ায়ে কেরাম বলেছিলেন আপনি আমাদের প্রভু। এরপরে তামাম দুনিয়ার সব মানুষ বলেছিলেন আপনি আমাদের প্রভু। আবার এই রুবুবিয়্যতের পরিচয় বান্দা যখন কবরের মধ্যে যাওয়া হবে, সর্বপ্রথম আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রব কে? ঠিক না ঠিক? ধনীর কবর যেমন 3.5 হাত, গরিবের কবর তেমন 3.5 হাত। শুধুমাত্র দুনিয়ার মধ্যে আমরা ঠেলাঠেলি কইরা একে অপরে বিভাজন বানায়া যতদিন পর্যন্ত না মুমিনদের মাঝে ঐক্য তৈরি হবে, যতদিন না পর্যন্ত মুসলমানেরা এক কাতারে আসতে পারবে, ততদিন পর্যন্ত মুসলমানের উন্নতি সাধন কল্পনা করা যায় না। আজকে দলে 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 মুসলমান ভাগ হয়ে গেছে। একটাবার যদি চিন্তা করি আমরা সবাই জান্নাতে ছিলাম, আবার কবরের মধ্যে যাওয়ার পরে সবার অবস্থা এক হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে কে আমির কে ফকির এটার কোনো ভেদাভেদ করার দরকার নাই। এক আল্লাহর ইবাদত করে যদি কবরে যাইবার পারে, এক রাসূলের অনুসরণ করে যদি কবরে যাইবার পারে, দুনিয়ার জীবনও শান্তি, পরকাল জীবনও শান্তি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নয় মুসলমান, এক হও করিয়াও ভান। তবে কেন এক নয় মুসলমান, এক হও করিয়াও ভান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক না? বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলে মিলে মিশে একটাই প্রাণ। আমরা সবাই কি এক? দুনিয়ার মধ্যে বাইতুল্লাহ এক, সব কিছু এক, কিন্তু আমরা আজকে টুপির কারণে ভাগ করে দিছি, পাঞ্জাবির কারণে ভাগ করে দিছি, দলের কারণে ভাগ করে দিছি, পীরের কারণে ভাগ করে দিছি, মসজিদের কারণে ভাগ করে দিছি, ঠিক না বেঠিক? মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কবরে যাওয়ার পরে সবার অবস্থা একটাই হবে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বললেন
ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। জান্নাতের রাস্তা আরেকটা হবে জাহান্নামের রাস্তা। দুনিয়ার মধ্যে কে নেকি বেশি করবে এটার অনুযায়ী কবরে যাওয়ার পরে তার ফয়সালা করা হবে। কে টাকাওয়ালা, কে পয়সাওয়ালা, কে ক্ষমতাওয়ালা, কে দাপটওয়ালা, এর কোনো বাজ বিচার করা হবে না। আল্লাহ রাসূল বলেন, যা আল কোরআন ইনদা রাসি, মাইয়িতকে কবরে রাখার পরে মাথার কাছে নামাজ কোরআন দাঁড়িয়ে যাবে আর বান্দাকে পাহারা দিয়া জান্নাতের মধ্যে ঢুকাতে থাকবে। জান্নাতে যাওয়া পর্যন্ত মাইয়িতকে পাহারা দিতে থাকবে। কারণ দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল বলেন, মান ক্বরাআল কুরআনা, যেই বান্দা কোরআনকে তেলাওয়াত করলো, কোরআনের অর্থগুলো অনুধাবন করলো, ফাস্তাযহারাহু, এবং এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেই সমস্ত জায়গায় হালাল বলেছেন বান্দা হালাল বলে জানলো, ওয়া হাররামা হারামা, এবং বান্দা যেগুলো হারাম করেছে হারাম বলে জানলো, ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতি, আল্লাহ তাআলা ওই বান্দাকে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। এরপরে ওয়াশাফাআহু ফি আশারা, ওই বান্দার পরিবার বর্গের মধ্যে 10 জন বান্দা এমন আছে যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গিয়েছিল। আসমানের মালিক আল্লাহ তাআলা ওই 10 জনকে সুপারিশ করায়া করায়া জান্নাতের মধ্যে দাখিল করাবেন। এই কালামে জিন্দা কোরআনে হাকীম হিকমতে উলায়াজা লাসতু কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বশনু কদিমা আস্তি নইনা। আল্লাহ রাসূল বলেন, ইকরাউল কুরআন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। হে দুনিয়ার উম্মত, তোমরা বেশি 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 কোরআন তেলাওয়াত করো। কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে দাঁড়াবে। আল্লাহ রাসূল আর এক জায়গায় বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, এই কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে, আও আলাইকা, অথবা এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। আজকে এমনও মুমিন বান্দা আছে নিজেরাও কোরআন পড়তে পারে না, 60 বছরের জিন্দেগি পার হয়ে গেল, কোরআন তেলাওয়াত করতে পারে না। ঘরের তাকিয়ার উপরে ওই কোরআন ধুলোবালি মিশ্রিত অবস্থায় রাখা, তাকিয়ার উপরে কোরআনের মধ্যে ধুলোবালি পড়া, বান্দা একটাবার কোরআনকে জড়ায়া বুকের মধ্যেও লাগায় না, অথচ তার 32 ইঞ্চি টিভিটা দৈনিক 5 বার মোছামুছি করে, এমন সমাজে লোক আছে না? না, এই কোরআন ওই বান্দার জন্য সুপারিশকারী হবে না, বরং আল্লাহর আদালতে এই কোরআন বিপক্ষে সাক্ষী দিবে। আর একটা হাদিস এমন চোখে পড়েছি, হাদিসের মাফহুমটা হলো আল্লাহর দরবারে কোরআন সাক্ষী দিবে এমন সাক্ষী নবীদের চাইতেও আল্লাহর রাসূল বলেন এই কোরআনের সুপারিশ আল্লাহর আদালতে বেশি গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্ন যোগে ইমাম গাযালী রহমাতুল্লাহি আলাইহি দেখলেন অনেক দূরে রহমতপুর গ্রামে এক আল্লাহর বান্দা মারা গেছে। ওই বান্দাকে জানাজা পড়ায়া কাফন দাফন করায়া কবরে নামানোর মতো কেউ নাই। ওনাকে স্বপ্নে দেখানো হলো আর বলা হলো, গাজ্জালী তুমি রহমতপুর গ্রামে চলে যাও, আল্লাহ পাকের একটা পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ইমাম গাযালী রহমতুল্লাহি আলাইহি চলতে 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 রহমতপুর গ্রামে চলে গেলেন। যাওয়ার পরে দেখে আল্লাহ পাকের একটা পেয়ারা বান্দার ইন্তেকাল হয়ে গেছে।
ইমাম গাজ্জালী বলে এই বান্দার নাম কি? বলে আব্দুর রহমান। ইমাম গাজ্জালী বলে এই বান্দাকেই তো স্বপ্ন যোগে আমাকে পাঠানো হলো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ওই বান্দার গোসল করালেন, কাফন পরালেন, কবর খনন করলেন, জানাজার নামাজ আদায় করলেন। এরপরে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি জানাজা পড়াইয়া যখন কবরের মধ্যে নামলেন, নামার পরে দেখে কবর থেকে এত সুঘ্রাণ আসতেছে, এত সুঘ্রাণ আসতেছে, উপস্থিত সবাই অবাক হয়ে গেলেন। ইমাম গাজ্জালী মনে মনে বলে, আমার আর বুঝবার বাকি নাই, এই বান্দা সাধারণ কোনো বান্দা নয়, এই বান্দা আল্লাহ পাকের বড় একটা পেয়ারা বান্দা, যার কারণে আল্লাহ তাআলা স্বপ্ন যোগে এই বান্দাকে আমাকে দেখায় দিয়েছেন। ইমাম গাজ্জালী আর বুঝবার বাকি নাই। দাফন করার পরে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করে, তোমার বাবার এমন কোনো নেক আমল আছে কিনা বলে দাও, যে আমলের কারণে তোমার বাবাকে আল্লাহ তাআলা এমন মর্তবা মাকাম দান করেছে। তার সন্তানেরা বলে, আমরা জানা নাই, আমাদের জানা নাই। হয়তো বা আমার মা বলতে পারে। জামানের ইমাম পর্দার আড়াল থেকে স্ত্রীকে জিজ্ঞাসা করে, তোমার স্বামীর এমন কোনো গোপন আমল আছে কিনা বলো। ওই মহিলা বলে, আমার স্বামীর জানা মতে তো আমাদের কোনো কাছে আমল নাই। তোমার স্বামী আলেম ছিলেন বলে না, হাফেজ ছিলেন বলে না, মাওলানা ছিলেন বলে তাও না, মুফতি ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ইমাম ছিলেন তাও ছিলেন না। তোমার স্বামী তাহলে কি আমল করত? ওই মহিলা বলে, আমার স্বামী তো সামান্য একজন রাখাল, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। দুনিয়ার মধ্যে আমার স্বামী কোরআন তেলাওয়াতও করতে পারতেন না। তবে ফজরের নামাজের পরে ওই যে তাকিয়ার উপরে একটা কিতাব দেখা যায়, ওই কিতাবটাকে নামায়া নামাজের পরে আঙ্গুলিগুলো টানতেন আর বলতেন, আমার আল্লাহ এইখানে সত্য বলেছেন, আমি পড়তে পারি না। আমার আল্লাহ এইখানে জান্নাতের কথা বলেছেন, আমি পড়তে পারি না। আমার আল্লাহ এইখানে জাহান্নামের কথা বলেছেন, আমি পড়তে পারি না। এই কথা বলে 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 ওই কিতাবটাকে আমার স্বামী বুকে লাগাইতেন, চোখে লাগাইতেন। আমার স্বামীর চোখের পানির ঘ্রাণ ওই কিতাবের মধ্যে পাওয়া যায়। আজও যদি তাকাও, আমার স্বামীর আঙ্গুলের দাগগুলো আজ ওই কিতাবের মধ্যে পাওয়া যায়। ইমাম গাজ্জালী বলে, আমার আর বুঝবার বাকি নাই, আল্লাহ তাআলার কোরআনকে শুধুমাত্র ভালোবেসেছে, পড়তেও পারে নাই। আল্লাহর কোরআনকে চুমু খেয়েছে, বুকে লাগাইছে। এই জন্যে আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন মাকাম, এমন মর্তবা দান করেছেন, দুনিয়ার মধ্য থেকে ওই বান্দাকে জান্নাতি বানায়া পাঠাইছে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ पर नजर है नमी गोयाम के आज दुनिया जुदा बाश बारकार के बाशी बा खुदा बा चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान नए कमाशों करा हो फरजिंदोजान। মোহতারাম নাজিরিন, আল্লাহর কাছে হিসাব দিয়া পার পাওয়া যাবে না। ছোট 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 টুটা ফাটা আমল তৈরি করা চাই। আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাবের কাঠ করায় বসা থাকবেন, এমত অবস্থায় কেউ যখন হিসাব নিয়ে আল্লাহর কাছে যাইতে পারবে না। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়া বলবেন, আবু বকর, আপনার হিসাব নিয়ে আল্লাহর কাছে চলে যান। আবু বকর বলবে, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর কাছে হিসাব নিয়ে দাঁড়াইতে আমি আবু বকরের বড় ভয় লাগে। দুনিয়ার মধ্য থেকে আবু বকর যদি এইরকম তার অবস্থা হয়ে যায়, তোমার আমার হিসাব জানি কেমন হয়ে যাবে। এই জন্য কবরে নামার পরে বান্দা দুনিয়ার মধ্যে কোনো ভেদাভেদ করা হবে না। ওয়াসসালাতু আইয়ামিনি, বান্দার কবরে যাওয়ার পরে নেককার বান্দার ডান পাশে নামাজ দাঁড়িয়ে যাবে। বান্দার ডান পাশে নামাজ এরকম ভাবে দাঁড়ায় থাকবে। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউআসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, বান্দাকে কবরে নামানোর পরে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে।
আসসালাতু মিফতাহুল জান্নাহ, দুনিয়ার সব আমল করলাম, নামাজের মধ্যে যদি ঘাপলা হয়ে যায়, জান্নাতে ঢোকার সময় ওই দরওয়াজার মধ্যে আপনার আমার ঘাপলা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে অনেকগুলো দরওয়াজা থাকবে। বাবুর রায়্যান নামে রোজাদারের দরওয়াজা থাকবে, বাবুস সালাত নামে নামাজওয়ালাদের দরওয়াজা থাকবে, বাবুস যাকাত নামে যাকাতওয়ালাদের দরওয়াজা থাকবে। আর দারায়া ওবিবাদুন জানায়া, দুনিয়ার মধ্যে যারা আমলগুলোর হেফাজত করেছে, কিয়ামতের ময়দানে বান্দাকে ওরকম ভাবে অভিবাদন জানাইয়া জান্নাতের মধ্যে ঢুকানো হবে। এই জন্য কবরের মধ্যে যদি হিসাব পাইতে চাই, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকালের পরে ওনার এক মুরিদান স্বপ্নে দেখলেন। ওনার মুরিদান স্বপ্নে দেখলেন, ওনাকে জিজ্ঞাসা করলেন, জামানার পীর আপনার সাথে আল্লাহ তাআলা কেমন ফয়সালা করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক জগৎ বিখ্যাত অনেক বড় একজন আলেম ছিলেন, অনেক বড় একজন পীর ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি মারা যাওয়ার পরে ওনার মুরিদকে স্বপ্ন যোগে উনি বলতেছে, আল্লাহ তাআলা যেমন, বুঝতেছেন আপনারা কথা, আল্লাহ তাআলা আমাকে যেমন জান্নাত দান করেছে আলহামদুলিল্লাহ, তবে আমার ইন্তেকালের পরে আমার বাড়ির সামনে এক কাঠুরিয়া মারা গেছে। কাঠুরিয়া, আমার বাড়ির সামনে এক কামার মারা গিয়েছে। আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে ভালো জান্নাত ওই কামারকে দান করেছে। মুরিদের ঘুম ভেঙে গেল, পেরেশান হয়ে গেল। জামানার এত বড় একজন ওলি, তার চাইতে বড় জান্নাত কিভাবে ওই কামার পায়া যায়? ওই কামারের বাড়িতে গিয়া খবর নেই। আর জানতে চাওয়া হলো, তোমার স্বামীর এমন কোনো গোপন আমল আছে কিনা বলো। ওই কামারের স্ত্রী বলে, আমার স্বামীর এমন কোনো গোপন আমল নাই, তবে প্রতিদিন রাত্রিবেলা আমাদের বাড়ির সামনে একটা ঘর আছে, ওই যে একতলা ঘর, ওই ঘরটাই হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘর। প্রতিদিন মাগরিবের নামাজের পরে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জায়নামাজ বিছাইয়া ওই যে ছাদের উপরে বৈশা বৈশা নামাজ আদায় করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কান্না করে। আমার স্বামী হাতুড়ি পিটায় আর তাকায় তাকায় বলে, আয় আল্লাহ, তোমার কি এমন বিচার? দুনিয়ার মধ্যে তুমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতে জায়নামাজ ধরায় দিলা, আর আমি কামারের হাতে তুমি হাতুড়ি ধরায় দিলা। আল্লাহ, দুনিয়ার মধ্যে আমি তো বলি নাই তুমি আমাকে কামার বানাও। আল্লাহ, আমার বড় মনে চায় তোমার ইবাদত করি গো আল্লাহ। আল্লাহ, দিনের বেলা প্রচন্ড গরমের কারণে আগুনের পাশে বসতে পারি না। আল্লাহ, আমার যদি কামারের কাজ না হইতো, আমি দিনের বেলা কাজ কইরা কইরা রাত্রিবেলা তোমার কদমে মাথা ঠেকায়া কান্না করতাম। আল্লাহর দরবারে এই আফসোসটা এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। এই আফসোসের কারণে আল্লাহ তাআলা ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে ভালো জান্নাত দান করেছে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কি আমির কি ফকির কি টাকাওয়ালা কি পয়সাওয়ালা কি ধনী কি গরিব, সবাইকেই বান্দা ওই কবরের মধ্যে যাওয়া লাগবে। আখিরাতের প্রথম ঘাঁটি হবে ওই কবর। ওই কবরের মধ্যে যদি হিসাব পার পাওয়া যায়, পরকালে হিসাব পার পাওয়া যাবে। বান্দা মাঝে 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 মৃত্যুর মুরাকাবা করা, মাঝে মাঝে মৃত্যুকে স্মরণ করা। আল্লাহর রাসূল বলেন, যত বেশি মৃত্যুকে স্মরণ করবা, দুনিয়ার ভালোবাসা তত বেশি কমে যাবে। দুনিয়ায় এমন কোনো মানুষ নেই যার টাকার দরকার নাই, ঠিক না? ঠিক। আপনি মনে করেন আপনার ঠেক, আপনি যার দিকে তাকায় ভাবেন তার মতো টাকা হইলে বুঝি ভালো হইতো, তারে জিজ্ঞাসা করে দেখেন তার আপনার চাইতে আরো বেশি ঠেক, ঠিক না ভাই? ঠিক। গিয়া প্রধানমন্ত্রীর গিয়া যেখানে আপনার সমস্যা আছে, উনি কইব তোমার আমার চাইতে তুমি ভালো আছো, ঠিক না ভাই? ঠিক। এই জন্য দুনিয়ার মধ্যে কেউ শান্তিতে নেই, কবরের মধ্যে যাওয়া লাগবে। মরণের মুরাকাবা যদি বেশি বেশি করতে পারা,
দুনিয়ার মধ্য থেকে পরকালের সামানা যদি গুছাইতে পারি, আল্লাহ রাসূল বলেন বান্দা বেশি বেশি মৌতের মোরাকাবা করবা। চোখটা বন্ধ করার পরে তাকায় দেখেন, মৌতের মোরাকাবা করেন আর ভাবেন এই বুঝি আমার সামনে আজরাইল চলে আসলো, আজরাইল জন্য দাঁড়ায় গেল। রাত্রিবেলা আপনি বিবিও আপনার পাশে ঘুমায় গেছে, সন্তানেরাও যার যার রুমে, বাবাও যার যার রুমে ঘুমায় গেছে। আজরাইলের চেহারা কেমন ভয়ঙ্কর! এই জন্য মাঝে মাঝে দেখা যায় মৃত্যু যন্ত্রণায় কত মানুষের জিহ্বাটা বের হয়ে যায়, মৃত্যু যন্ত্রণায় কত মানুষ পেশাব পায়খানা পর্যন্ত করে দেয়। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য দুনিয়া থেকে আমল কইরা 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 কবরে যাওয়া, মৃত্যুর আগেই তওবা কইরা কবরে যাওয়া। ছোট্ট 1 মিনিটের একটা কথা বলে শেষ করব। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টির জন্য সবাই মাঠে একত্রিত হয়ে নামাজ আদায় করি, সালাতুল ইস্তিসকা, ঠিক না বেঠিক? সবাই একত্রিত হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আয় আল্লাহ, বৃষ্টির কারণে পশু পাখি ছোট বাচ্চাদেরও কষ্ট হইতেছে। আল্লাহ তাআলা বললেন, জামানার পয়গম্বর মূসা, তোমার এই মজমার মধ্যে এমন একজন বান্দা আছে যেই বান্দা লাগাতার 40 বছর গুনাহ করেছে, যেই বান্দার জীবনে কোনো নেক আমল ছিল না, ওই বান্দার কারণে আজকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী মানুষ ধমক দিয়া বললেন, এ কোন আম্মুক আছো, 40 বছর গুনাহ করেছো, তোমার 40 বছর গুনার কারণে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। এখন ওই বান্দা কথাও বলতে পারে না, কারণ যদি হাত জায়গায় দাঁড়ায় যায় মানুষ বলবে 40 বছরের জেনাকার গুনাহগার দাঁড়ায় গেছে। দুনিয়ার মধ্যে মানুষ কত সম্মান করেছে, দুনিয়ার মধ্যে মানুষ কত দামি চেয়ার দিয়েছে, সেলুট দিয়েছে। গোপনে আমি যে অন্যায় করেছি আল্লাহ ছাড়া তো কেউ জানে না, এই জন্য ওই বান্দা দাঁড়ায়ও যাইতে পারে না। আবার ওই বান্দা তওবা করবে চোখের পানি ফালায়া, আশেপাশের মানুষ বুঝে ফেলবে এই বান্দা 40 বছরের গুনাহগার। এরপর ওই বান্দা মনে মনে চিন্তা করলো, আল্লাহ তাআলা 40 বছর আমার গুনাহ যেহেতু গোপন রাখতে পেরেছেন, এই সর্বশেষ আরেকটা বার চেষ্টা করে দেখি। ওই বান্দাই চিন্তা ভাবনা করার পরে চোখটা বন্ধ করে চোখের পানিও বান্দা ফালাইতে পারে না। বান্দা চিন্তা করে আর বলে, আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ করেছি 40 বছর, দুনিয়ার কেউ জানে না গো আল্লাহ। আল্লাহ, দুনিয়ার মানুষ যদি গুনার সংবাদ জানতো, বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না, সন্তান জানলে বাবা বলে পরিচয় দিত না, দুনিয়ার সমাজের গ্রামবাসী জানলে গ্রামে জায়গা দিত না। মালিক, আমার মতো গুনাহগার তো কেউ নাই। আয় আল্লাহ, গুনাহ করেছি, তুমি খাবার বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। আয় আল্লাহ, তওবা করতেছি আর জিন্দেগিতে গুনাহ করব না। বান্দা এরকম ভাবে মনে মনে তওবা করে, তওবা করতে 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 বান্দা চোখের পানিও ফালাইতে পারে না। এমন অবস্থায় আসমান থেকে জুব জুবায়া বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আল্লাহু আকবার। এরপরে জুব জুবায়া বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হযরতে মূসা আলাইহিস সালাম রাগী মানুষ আল্লাহকে বললেন, আল্লাহ, তোমার কথা কাজে তো মিল পাইলাম না রে আল্লাহ। আল্লাহ, তুমি বললা 40 বছরের গুনাহগার এই মজমার মধ্যে আছে, এই জন্য তুমি বৃষ্টি দাও না। গুনাহগার চলেও গেল না, তওবাও করলো না, তুমি কেন বৃষ্টি দিলা? আল্লাহ তাআলা বললেন, হে মূসা, আমি আল্লাহ যা জানি তুই তা জানো না। এরপরে আল্লাহ তাআলা বললেন, যেই বান্দার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা ওই বান্দার কারণে আবার বৃষ্টি চালু করে দিছে। এই জন্য বেশি বেশি তওবা করা, এই জন্য মৃত্যুবরণ করার আগে মউতের মুরাকাবা করা। কারণ শয়তান খালি আপনাকে ভুলায় দেয়। কত মানুষ আছে দাড়ি রাখবো রাখবো বলতে বলতে কবরে চলে গেছে, নামাজ পড়বো পড়বো বলতে বলতে কবরে চলে গেছে, সব ঠিক করে ভালো হয়ে যাব বলতে বলতে কবরে চলে গেছে। শয়তান কোনোদিন বলবে না একেবারে তওবা করো, শয়তান খালি বলে কয়টা দিন পরে তওবা করো। কি বলবে?
কয়টা দিন পরে তওবা করো। এই জন্য সব সময় মালিকের দরবারে তওবা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা নসিব করুক। সকলে বলেন আমিন।